নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর এই যে ফুলকপি কেটে রেখেছি, ফুলকপিটা এখন ধোবো। এখন আমি ফুলকপিটা ধুয়ে নেব ভালো করে 2-3 বার। ধোয়া হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব, এতটাই লবণ দেব। একটু হলুদ দিয়ে দেব, হলুদটা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখে দেব সাইডে। আর আমি যে ফুলকপিগুলো রেখেছিলাম একে একে তেলের পরে দিয়ে দেব। একটু লাল লাল করে ভাজা না হলে হবে না, হালকা ভেজে নেব। তেলের পরে দেওয়া হয়ে গেল, এবার আমি হালকা ঢেকে দেব, একটু ভাজা না হলে হবে না। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলকপি ভাজা হয়ে গেল, ভালোই লাল লাল হয়েছে বলো। এবার এটা আমি নামিয়ে নেব, বুঝেছ? এখানে আছে কালো জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইখানে আছে তোমার পোস্ত বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা, আর আছে পেঁয়াজ, আর 2 কোয়া রসুন। আর মশলার গাছ থেকে জলটা বেরিয়ে গেলে এবার তেলটা ছেড়ে দেবে, তারপরে আমি ফুলকপিটা দেব, বুঝেছো? ফুলকপিটা দিয়ে দিলাম, এবার কষাবো, কষায় জল দিয়ে দেবো, ভালো করে কষাচ্ছি। এতে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি কষানোর সময় দিইনি, কিন্তু এখন আমি সামান্য একটু হলুদ দেবো, না দেওয়ার মতন, আর সামান্য পরিমাণ মতন একটু লবণ দেবো। আমি সেই যে তরকারিটা বসিয়েছিলাম ঢাকনাটা খুলে দেব। এই তো হয়ে এসছে। এবার মাছটা দিয়ে আমি 2-3 মিনিট একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এবার ওই সেই ঢাকনাটা খুলে দেব। হ্যাঁ, এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ, এবার গ্যাসটা বন্ধ করে দেবো, নামিয়ে দেবো।